আসসালামু আলাইকুম। ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরি বা গ্রাফিক্স ডিজাইনের মতো সব ধরনের কাজ করার জন্য আপনাকে আর কম্পিউটারে ফটোশপ সিসি এর মতো বড় বড় সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে না। এখন অনলাইন ফটোশপ একটি ওয়েবসাইট থেকেই আপনি ফটোশপের যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন। এমনকি এই কাজগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো এই ওয়েবসাইট থেকে কিভাবে খুব সহজেই যে কোনো ধরনের একটি ছবি থেকে সবচাইতে সুন্দর একটি প্রফেশনাল মানের এরকম একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন। তো চলুন প্রথম থেকে আমি এই ওয়েবসাইটটি আপনাদেরকে ওপেন করে দেখাই। প্রথমে আপনি এরকম একটা ব্রাউজারে এসে এই গুগল সার্চ বারে লিখবেন ফটোপিয়া। এটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি সবার উপরে যে ওয়েবসাইটটি ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি প্রথমে এই অ্যাকাউন্টে গিয়ে এখানে একটা ক্লিক করে সিম্পলি আপনি আপনার জিমেইল, গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটিকে লগ ইন করে নেবেন। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। এরপর এখানে দেখুন নিউ প্রজেক্ট এবং ওপেন কম্পিউটার, আমাদের এই দুটি অপশন থেকে কাজ করতে হবে। তো প্রথমে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেখুন, এই যে দেখুন, যারা ফটোশপ সিসি এর আপডেট ভার্সনগুলো ইউজ করেছেন তারা বুঝতে পারবেন ফটোশপ সিসির অফলাইন সফটওয়্যারের আপডেট ভার্সনগুলোর ইন্টারফেস কিন্তু এরকমই। এখানে প্রথমে দেখুন এই নিউ প্রজেক্ট, এখান থেকে আপনি কাস্টমভাবে যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর এখানে দেখুন সোশ্যাল মিডিয়ার কিছু টেমপ্লেট আছে। এখানে ফেসবুক কভার পেজ, ফেসবুক শেয়ার্ড ইমেজ, ফেসবুক ইভেন্ট ইমেজ, এখানে আছে ইউটিউব থাম্বনাইল, ইউটিউব প্রোফাইল, ইউটিউব কভার পেজ। আপনি যদি এখান থেকে এগুলো ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে এগুলোকে সিলেকশন করে নিয়ে অ্যাকুরেট মাপে সেগুলোকে তৈরি করতে পারবেন। এরপরে প্রিন্ট অপশানে দেখুন এখানে বিভিন্ন পেপার সাইজের টেমপ্লেট রয়েছে। আপনি এখান থেকে প্রিন্টের জন্য ইচ্ছামতো যে কোনো সাইজের পেপার নিয়ে কাজ করতে পারবেন। এরপর এখানে রয়েছে ফটো, আপনি এখান থেকে বিভিন্ন সাইজের ফটো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। এরপর এখানে আছে মোবাইল অ্যাডস, এখান থেকে আপনি বিভিন্ন সাইজের ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদি নিয়ে কাজ করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেকশন করে এখান থেকে ক্রিয়েটে একটা ক্লিক করলে আপনার ফটোশপে এটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে একটা বেসিক ধারণা দিলাম মাত্র। আমরা যেহেতু একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব তাই আমাদের আপাতত এগুলো না হলেও চলবে। আমি যে ছবিটি দিয়ে এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, এই ওপেন ফরম কম্পিউটারে একটা ক্লিক করে আমি সেটা এখান থেকে ওপেন করে নেব। আমি এই ওপেন ফরম কম্পিউটারে একটা ক্লিক করলে এটা আমাকে আমার কম্পিউটারে ফাইলে নিয়ে যাবে। আপনি যদি মোবাইল থেকে এই ওপেন ফরম কম্পিউটারে একটা ক্লিক করেন তাহলে আপনাকে আপনার মোবাইলের ফটো যে ফাইলে আছে সেখানে নিয়ে যাবে। এই যে আপনি যদি এখান থেকেও এই ফাইল থেকে ওপেনে যান তাহলেও সেম কাজটি হবে। তো আমি এখন আমার এই ডেস্কটপের এই ফাইলে রাখা এই ছবিটাকে সিলেকশন করে এখান থেকে ওপেনে একটা ক্লিক করছি। তো দেখুন ছবিটা আমাদের ফটোপিয়া ওয়েবসাইটের ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। তো এখানে দেখুন আপডেট ফটোশপ সিসি সফটওয়্যারের মধ্যে যে ধরনের টুলগুলো আছে প্রায় অধিকাংশ টুলগুলো এখানে আপনি পাবেন, এবং এই ওয়েবসাইটের সমস্ত ইন্টারফেসগুলো কিন্তু ফটোশপ সিসি সফটওয়্যারের মতোই। তাই আপনারা কম্পিউটারে ইনস্টল করা ফটোশপ সফটওয়্যারের মতো সমস্ত কাজগুলোই এখান থেকে করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এই ছবিটি থেকে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেব। তো এখানে সবচাইতে মজার ব্যাপার হলো এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা যদি অফলাইন ফটোশপ সফটওয়্যার থেকে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটিকে আগে সিলেকশন করে নিতে হয়। এখানে কিন্তু আমাদের সিলেকশনের কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে সিলেক্ট অপশনে গিয়ে এখানে দেখুন রিমুভ বিজি নামে একটা অপশন, এই অপশনে একটা ক্লিক করলেই সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি ক্লিক করছি, দেখুন প্রসেসিংয়ে কিছুটা সময় নেবে। এই যে দেখুন কত দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ডটি নিখুঁতভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো ছবিটাকে আমি এখন এই অবস্থায় রেখে আমি এখান থেকে চলে যাব এই ফাইল অপশনে। ফাইল থেকে নিউয়ে গিয়ে এখান থেকে নিউ প্রজেক্ট থেকে আমি পাসপোর্ট সাইজের একটা ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো প্রথমে আমি এখান থেকে এই নিউ প্রজেক্টের একটা নাম দিব। তো আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি পাসপোর্ট ফটো। এরপর এখান থেকে মাপের এককটি দিয়ে নেবেন। তো আমি এখান থেকে মাপের এককটি দিচ্ছি মিলিমিটার। এরপর পাসপোর্ট সাইজের মাপ এখান থেকে উইডথ 40 mm এবং হাইট 50 mm দিয়ে দেব, এবং এখান থেকে ডিপিআই 300 করে দেব। এরপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট দেওয়া আছে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে আমরা পাসপোর্ট সাইজের যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাই সেটা এখান থেকে সিলেকশন করে দেব। তো আমি এখানে ব্লু কালারের একটি কোড ব্যবহার করব, 224BF9। এখন এখান থেকে ওকে করে দেব। এরপরে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। দেখুন এখন আমাদের পছন্দের কালারে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি
এখন এই ছবিটিকে মুভ করে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাব। তার জন্য টুলবক্স থেকে মুভ টুলটি সিলেকশন করে এই ছবির উপর মাউস চেপে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলে এমনিতেই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এই যে দেখুন। এখন আপনি এখান থেকে কর্নারে ধরে এভাবে ছোট বড় করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপর পজিশন মতো বসিয়ে নেবেন। তো আমি এই পজিশনে রেখে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করছি, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। এখন আপনি এই ছবির কালার, লাইট বা ব্রাইটনেসটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। প্রথমে লেভেল অ্যাডজাস্টের মাধ্যমে এই ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব। তার জন্য আমি চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই লেভেল অপশানে একটা ক্লিক করব। এখন এই স্লাইডারগুলো একটু ডানে বামে সরিয়ে এভাবে লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। তো এই অবস্থায় রেখে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি শুধুমাত্র এই ছবির ফেসটুকু সিলেকশন করব। তার জন্য আমি টুলবক্স থেকে কুইক সিলেকশন টুলটি সিলেকশন করে নেব। তার জন্য এখানে দেখুন এই যে ম্যাজিক টুল, এখানে একটা ক্লিক করলে এই যে দেখুন ম্যাজিক অন, কুইক সিলেকশন এবং অবজেক্ট সিলেকশন। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেকশন করে নেব। এরপরে টুলের সাইজটা একটু ছোট করে নেব। তার জন্য কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট কি প্রেস করব। ছবিটা একটু জুম করে নিই। এরপরে ফেসের উপর আস্তে করে ড্র্যাগ করব। তো আমি শুধুমাত্র ছবির ফেসটুকু সিলেকশন করে নিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হলো এখন আমি এখান থেকে আবার চলে যাব ইমেজ অপশনে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে সিলেক্টিভ কালার অপশনে একটা ক্লিক করব। এরপর এখানে এসে এই রেড কালারটি সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে ব্ল্যাক স্লাইডারটি একটু মাইনাস করে দেব। এরপর এখান থেকে ম্যাজেন্টা স্লাইডারটি একটু প্লাস করে দেব। এরপর এখান থেকে এই ইয়েলো কালারটি সিলেকশন করে এখান থেকে ব্ল্যাক স্লাইডারটি আবারও একটু মাইনাস করে দেব। এরপর এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেকশন করে এই ব্ল্যাক স্লাইডারটি একটু প্লাস করে দেব। এই অবস্থায় রেখে আমি এখান থেকে ওকে করে দেব। এরপর আমি এখন এই ছবির কালার ব্যালেন্সটি একটু অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আবার এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কালার ব্যালেন্স অপশনটা ক্লিক করব। শর্টকাটে আপনি কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করতে পারেন। এখান থেকে প্রথমে ইয়েলো ব্লু স্লাইডারটি একটু বাম দিকে নিয়ে আসব। এরপর এখান থেকে ম্যাজেন্টা গ্রিন স্লাইডারটিও একটু মাইনাস করে দেব। এরপর এখান থেকে সায়ান রেড স্লাইডারটি একটু প্লাস করে দেব। এই অবস্থায় রেখে আমি এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এখন এই সিলেকশনটি উঠিয়ে দেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। এখন এই লেয়ার বক্সে দেখুন এখানে দুটি লেয়ার আছে। আমরা এই লেয়ার দুটোকে একত্র করে দেব। তার জন্য আমরা এই উপরের লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করব। দেখুন দুটি লেয়ার এখন একটি লেয়ারে পরিণত হয়েছে। তো দেখুন আমরা কিন্তু এখন খুব সুন্দর একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেললাম। আমরা এখন এই ছবিটাকে সেভ করব। তার জন্য এই ফাইল থেকে এই এক্সপোর্ট অ্যাজ এই অপশন থেকে এখান থেকে জেপিজি সিলেকশন করে দেব। এরপর এখান থেকে কোয়ালিটি 100% করে দিয়ে এখান থেকে সেভ অপশন এটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটা ফাইল চুজ করে দিয়ে এখান থেকে সেভ অপশন এটা ক্লিক করব। তো দেখুন আমাদের ছবিটা কিন্তু এখন এই ফাইলে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখুন। এখন আমি দেখাবো কিভাবে এই ছবিটি প্রিন্ট করার জন্য A4 সাইজের পেজের উপর সাজিয়ে নেবেন। তো তার জন্য আমি এই ফাইল থেকে নিউয়ে গিয়ে এখানে এই প্রিন্ট অপশনে এসে এখান থেকে A4 সাইজের পেজটি সিলেকশন করে দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। তো তার আগে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে ব্লু থেকে হোয়াইট করে দেব। এরপরে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। দেখুন A4 সাইজের একটা নিউ পেজ আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন আবারও এই ফাইলে গিয়ে এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে একটা ক্লিক করব। এরপর এখানে দেখুন আমরা ইতিমধ্যে যে পাসপোর্ট সাইজ ছবিটি তৈরি করেছি সেটা কিন্তু এটাকে সিলেকশন করে দিয়ে আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করব। দেখুন ছবিটি কিন্তু এখন আমাদের পেজের উপরেই ওপেন হয়েছে। এখন আমরা এই ছবিটা যে কোনো একটা কর্নারে নিয়ে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে
এভাবে মাউস ড্র্যাগ করে কপি করে নেব। এভাবে কপি করে সাজিয়ে নেব। এরপরে 4টা ছবিকে এভাবে ড্র্যাগ করে সিলেকশন করে নেব। তারপর অল্ট প্রেস করে রেখে এভাবে নিচের দিকে ড্র্যাগ করব। এরপর এটাকে কপি করার জন্য আবারও অল্ট প্রেস করে এভাবে নিচের দিকে ড্র্যাগ করব। এভাবে কপি করে আপনারা সমস্ত পেজটি ভরে নিতে পারেন। এখন আপনি এই পেজটি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে গিয়ে জেপিজি সিলেকশন করে দিয়ে এখান থেকে সেভ করে নিতে পারেন। আপনি এখন সেভ করা পেজটি যে কোনো স্থান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।